মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলুন তো মুসলিমদের জন্য কি করেছে? মাদ্রাসার শিক্ষকগুলো সেদিন এসেছিল বিকাশ ভবনের কাছে, তারা 10 মাস চাকরি করছে, কোনো মাইনে পায়নি। তারা বলছে আমাদের বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে, তারা রাস্তায় গড়িয়ে পড়ছে। তখন এই মুসলিম সমাজ কোথায় থাকে? তখন তো রোজিনাকেই তাদের সট্টা হতে হয়, যারা আমাকে আক্রমণ করে, যারা আমাকে ডাকিয়ে দেয়। আলিয়া ইউনিভার্সিটি যখন দিনের পর দিন বন্ধ থাকে কিছু কাজকর্মের জন্য, কিছু এই শাসক দলের কিছু দুর্নীতিগ্রস্তদের জন্য, তখন দিনের পর আমি আলিয়া ইউনিভার্সিটি যাইনি, কিছু শাসক দলের নেতা মারামারি গোষ্ঠীদ্বন্দ্ব, আমি সেখানে ঢুকি, কারণ এরা আমার সম্প্রদায়। এরা যতই আমাকে আক্রমণ করুক, কিন্তু এদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটাও আমার আছে। তাহলে তোর যুক্তি অনুসারে মুসলিম সম্প্রদায় সবাই এত বোকা যে একটা প্রচারে তারা এরকম 15 বছর ধরে কাবু হয়ে আছে? প্রচারে নয়, ধরুন মুসলিম না, তুই বলি না বিজেপির জুজু দেখায়। বিজেপির জুজু অবশ্যই। আর ধরুন আপনাকে আমি একটা পঞ্চায়েত মেম্বার করে দিলাম, তার সাথে আপনি তো 100টা লোককে নিয়ে, 100টা মুসলিম ছেলেকে নিয়ে আপনার একটা গোষ্ঠী বানিয়ে নিলেন। প্রত্যেক বছর পঞ্চায়েতে আপনি জিতবেনই, ওইখানেই থাকবেন, ওইখানেই দুর্নীতি করবেন, যা করবেন। আর ওই 100টা ছেলেকে আপনি কত দেবেন? 5,000, 6,000। তার জন্য তো মুখ্যমন্ত্রী একটা সিস্টেম করে দিয়েছে। ধরুন আপনি সিভিক ভলেন্টিয়ারে চাকরি দিতে পারেন, তাহলে তাদেরকে দিয়ে আপনি দুর্নীতিতে তাদেরকে যোগ করতে পারবেন, তাদেরকে কাজে লাগাতে পারবেন। কিন্তু সরকার থেকে যে টাকাটা আসছে তাদেরকে 5,000 দিয়ে দিচ্ছেন, 6,000 দিয়ে দিচ্ছেন, 8,000 দিয়ে দিচ্ছেন, 10,000 দিয়ে দিচ্ছেন। তারা বলছে কি ব্যাপার, মাস গেলে তো এই টাকা পাচ্ছি, এই সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে আমি কি করব? আমার তো বউ ছেলে খেতে পাচ্ছে, আমার তো ঘর পুড়ে নেই, যার পুড়ছে সে দেখে নে।